সকাল সকাল অফিস যাওয়ার আগে মাত্র 4 ঘন্টায় 1000 টাকা ইনকাম করার চ্যালেঞ্জ নিয়েছি আজকের এই ভিডিওতে। অল্প সময় বাইক চালিয়ে বেশি টাকা ইনকাম করার চ্যালেঞ্জ। আমি ভিডিওতে সব প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। দারোয়ান গেট খুলতে লেট করছে, এই জন্য লেট হইলো। ধানমন্ডি না ভাই? হ্যাঁ ভাই, শিওর। সময় এখন সকাল 6টা 40 মিনিট। আজকে আমি সকাল 10টা 30 মিনিট পর্যন্ত রাইড শেয়ার করব, মানে মোটামুটি 4 ঘন্টার মতো বাইক চালাবো। এই 4 ঘন্টায় কত টাকা ইনকাম করা যায় আর রাস্তায় কেমন অভিজ্ঞতা হয় সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। সকাল সকাল রাস্তায় নামা মানেই একরকম যুদ্ধ। যাত্রীও সময় মতো পৌঁছাতে চাইছে আর আমিও চেষ্টা করছি সব ঠিকঠাক রাখতে। প্রথম ট্রিপে যাত্রীকে নিয়ে যাচ্ছে আমি ধানমন্ডি 32। পাঠাগাবে ভাড়া এসছে 118 টাকা আর দূরত্ব আছে 5.540 মিটার। 118 টাকা ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের শুরুতে 120 টাকা ইনকাম করলাম। ঘড়িতে সময় এখন 6টা 54। আলহামদুলিল্লাহ, পাঠাতে আরেকটা ট্রিপ ঢুকছে। ছোট ট্রিপ, মাত্র 4.13 কিলোমিটারের ট্রিপ। 98 টাকা ভাড়া। যাত্রী ওইখানে দাঁড়ায় আছে। জাহাঙ্গীর গেট না? হ্যাঁ, জাহাঙ্গীর গেটের আগেই হবে না? আচ্ছা, বুঝছি, ঠিক আছে। ইউটার্নের আগেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ট্রিপে যাত্রীকে বাইকে তুলে নিলাম। যাচ্ছি শাহিন কলেজ। পাঠাগাবে ভাড়া আসছে মাত্র 98 টাকা। দূরত্ব 4.130 মিটার। অনেকে ভাবতে পারেন মাত্র 98 টাকার জন্য এত কষ্ট, কিন্তু আমার কাছে এই 98 টাকাই আমার টার্গেট পূরণের রাস্তা। রাস্তায় চলাচলের সময় মাথায় অনেক কিছুই ঘোরে, কিন্তু ট্রিপ চলাকালীন আমি শুধু ভাবি যাত্রীকে যেন নিরাপদে ও সময় মতো পৌঁছে দিতে পারি। আচ্ছা চলেন যাত্রীকে তার গন্তব্যে নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 79 টাকা 17 পয়সা। 80 টাকা। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। তো 80 টাকা ভাড়া পাইছি, তো শাহিন গেটের এখানে নামিয়ে দিলাম। পশ্চিম নাখালপাড়া ঢুকতেই কল পেয়ে গেলাম বাংলা কলেজ। তৃতীয় ট্রিপে যাত্রীকে বাইকে তুলে নিলাম। গন্তব্য মিরপুর 1 বাংলা কলেজ। পাঠাগাবে ভাড়া আসছে 127 টাকা। দূরত্ব 6.290 মিটার। রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি, মাত্র এই কয়েকটা টাকার জন্যই ধৈর্য করছি, কষ্ট করছি, এটাই কি আসলে যথেষ্ট? কিন্তু আবার নিজেকেই উত্তর দিই, এই অল্প টাকায় আল্লাহ চাইলে সুখ দিতে পারেন, তাই না? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, অল্প টাকায় সুখ বেশি নাকি বেশি টাকায় সুখ বেশি? কমেন্ট করে জানাবেন। 127 টাকা 27 পয়সা। কোনটা নাম্বার? 01916। ওই যে আপনার ছেলে যে উঠাই দিল, উনি হুন্ডা দিয়েই আছে। ও হ্যাঁ ভাইয়া, আপনি কোন পর্যন্ত আসছেন? হ্যাঁ, এই যে বাংলা কলেজের সামনে নামাইছে ওনাকে। হ্যাঁ, উনি আসতেছে, উনি বিজয় সরণি পার হইছে। তো 3 নম্বর যাত্রীকে নামাই দিলাম। আর ঘড়িতে এখন সময় এই যে দেখেন, ঠিক 7টা 47 বাজে। 1 ঘন্টা সময় হইলো আমি রাইড শেয়ার করতেছি। 6টা 40-এ বেরোইছি, এখন 7টা 40। তো এর মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি আমি। মোটামুটি 300 টাকার উপরে ইনকামও হয়েছে আলহামদুলিল্লাহ, মাত্র 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি 300 টাকা ইনকাম হয়, তাহলে কি 2 ঘন্টায় ভাই 500 থেকে 600 টাকা ইনকাম করা সম্ভব না? আপনারা বলেন তো। মাত্রই তো গেলাম এই জায়গা থেকে, আমি মাত্র গিয়ে ওই জায়গায় দাঁড়াইছি আর কল ঢুকলো। বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ বসেছিলাম টেকনিক্যাল মোড়ে, যাত্রী পাচ্ছিলাম না। এদিকে সময় নষ্ট হচ্ছে আমার, কিন্তু হাল ছাড়িনি। পাঠাগাবে একটা রিকোয়েস্ট চলে আসলো, দারুস সালাম থেকে যাবে পঙ্গু হসপিটাল। যাত্রী বাইকে উঠেই আমাকে বললেন তার কাছে অপারেশনের একটি গুরুত্বপূর্ণ মেশিন আছে। এই মেশিনটা যদি সময় মতো সে না পৌঁছাতে পারে, তাহলে একজন রোগীর অপারেশন শুরু হবে না। আমি আর কোনো কিছুই চিন্তা করলাম না, তাকে বাইকে বসিয়ে রওনা হয়ে গেলাম। এই ট্রিপে আমি টাকা কত পাবো সেটা ম্যাটার করে না, আমি শুধু চাই মানুষটাকে সময় মতো হসপিটালে পৌঁছে দিব। আমার একটু দেরির জন্য যেন আরো একটা জীবন থেমে না যায়। এখান থেকেও আমাদের একটা জিনিস শেখার আছে, সময় থাকতেই সময়ের মূল্য দেওয়া শিখতে হবে। সময় চলে গেলে আর ফিরে আসে না। 75 টাকা আসছে। ঠিক আছে ভাই, হেলমেটটা খুলে রাখি ভাই। মোবাইলটা ধরে চাপ দিয়া। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। 74 টাকা আসছে, 100 টাকা দিয়ে গেল ভাই। ওনার হাতে যেই জিনিসটা দেখতেছেন, ওটা হচ্ছে যে একটা অপারেশনের রোগীর ইমার্জেন্সি আর কি। ওটাতে হচ্ছে যে কিসে বলো যে বাটি আছে, কোমরের বাটি নাকি জানি বললো আমাকে। যাক, ভালো হয়েছে। 100 টাকা ভাড়া পেলাম, সময় বেশিক্ষণ লাগে নাই। সময় এখন 8:30 বাজে। দেখি নেক্সট ট্রিপ কোথা থেকে পাই, কোথায় যাই। 5 নম্বর ট্রিপের যাত্রীকে পেয়ে গেলাম কন্ট্রাক্টে। গন্তব্য তিব্বত। দূরত্ব আছে প্রায় 5 কিলোমিটার আর ভাড়া কন্ট্রাক্ট হয়েছে তার সাথে 120 টাকা। এই 120 টাকাও হেলাফেলার কিছু না ভাই, কারণ এক একটা টাকার ভিতরে লুকানো আছে আমার ঘামের মূল্য এবং সময়ের হিসাব। মনে মনে সবসময় একটা কথা বাজে, পরিশ্রম করলে ফল আসবেই, আজ না হোক কাল। আপনারা কি বলেন ভাই, ঠিক বলছি কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 120 টাকা ভাড়া পেলাম। ঘড়িতে সময় এখন বাজে দেখেন 9টা 3 বাজে।
2 ঘন্টা কত 20 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা 20 মিনিট হয়েছে। তো এখন পর্যন্ত আমি ইনকাম করে ফেলছি, দেখাচ্ছি আমি আপনাদেরকে। আগের হিসাবটা এখানে রাখছিলাম 430 টাকা, আর এখন যাবে হচ্ছে 120 টাকা। এই যে দেখেন 550 টাকা, 550 টাকা কিন্তু 2 ঘন্টা 20 মিনিটে ইনকাম করছি। আমি অনেকদিন আগে একটা ভিডিও দিছিলাম, টাইটেল দিছিলাম যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বাইক চালিয়ে আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি 3 ঘন্টা করে চালান বাইক প্রতিদিন, ধরেন টাইম করে একদম সকালবেলা 3 ঘন্টা করে আপনি বাইক চালান, যে আপনার প্রতিদিনের টার্গেট 600 টাকা, একদিন 500 হইতে পারে, একদিন 600 হইতে পারে, মানে এভারেজ, তাও কিন্তু আপনি মাসে 18 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। হয়তো বা কোনো মাসে কম হবে, কোনো মাসে একটু বেশি হবে, কম বেশি হবে, প্রতিদিন যে সেম থাকবে বিষয়টা এরকম না, কম বেশি হবে। তো এখন আমার কথা হইতাছে যে কিছু কিছু নতুন নতুন ইউটিউবার আসছে, আমি আসলে কাউকে ব্যঙ্গ করতেছি না, আমি মোটামুটি যারা রাইড শেয়ারের ভিডিও করে, আমাদের কিন্তু একটা কমিউনিটি আছে, মোটামুটি যারা রাইড শেয়ার করে তারা সবাই কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন আছে, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে যেখানে আমাদের কথোপকথন হয়। তবে একটা ইউটিউবার আছে, আমি নামটা প্রকাশ করব না, খুব বেশি দিন হয় নাই সে ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু সে আমার একটা থাম্বনেল নিয়ে এবং আমার একটা টাইটেল নিয়ে সে একটা কথা বলছিল যে উস্কানিমূলক নাকি কথা বলি। ভাই আমি কি আমার কোনো ভিডিওতে আপনাদেরকে কখনো বলছি যে আপনারা চাকরি বাকরি ছেড়ে রাইড শেয়ার করেন, বা আপনারা রাইড শেয়ার করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন? আমি কখনো কি বলছি? আমি কখনোই বলি নাই। তো আমার কথা হচ্ছে যে আমি ভিডিও বানাই তাদের জন্য যারা হচ্ছে যে বেকার বসে থাকে, বা যারা অফিসের পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করতে যায়, তাদের জন্য আমার ভিডিওগুলো বানানো, যে আমার এই ভিডিও দেখে যদি তারা কিছু শিখতে পারে, তাদের যদি কোনো উপকার হয়, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। তো এখন আমার কথা হচ্ছে ভাই, তোমরা ভিডিও বানাও, কোনো সমস্যা নাই, আমার থাম্বনেইল আমার টাইটেল নিয়ে কেন তোমাদের এত মাথা ব্যথা? ভাই যারে আমি বলতেছি সে যদি আমার ভিডিওটা দেখে, সে অবশ্যই বুঝতে পারবে যে আমি আসলে কারে মিন করে কথাগুলো বলতেছি। তো ভাই আপনাকে বলতেছি যে আপনি নিজে যে ভিডিও বানান, আপনার ভিডিওর তো কোনো আগামাথা নাই ভাই। আপনি কখন অফিস থেকে বের হইতেছেন, কখন কোন ট্রিপ মারতেছেন, কোন জায়গায় যাইতেছেন, আপনার আগামাথা আমি কখনো খুঁজে পাইনি। আগে নিজের ভিডিওটা ঠিক মতো বানানো শিখেন। ইউটিউবার হইতে আসছেন, ইউটিউবার হওয়াটা এত সহজ না ভাই, প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হইব। আর মানুষের পিছনে কম লাগেন, মানুষের পিছনে লাগেন না, পারলে মানুষের উপকার করেন, অপকার করতে আইছেন না। আমার ভিডিওতে আমি উল্টাপাল্টা হিসাবও দেখাই না, বা উল্টাপাল্টা বলিও না যে আমি 50 টাকা কামাই, আমি বলি না যে আমি 100 টাকা কামাইছি। আমি 500 টাকা ইনকাম করে আমি বলি না যে আমি 1000 টাকা ইনকাম করছি। সো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ওনার এই ভিডিও বানানোর রিপ্লে ভিডিওটা আমি দিব, বাট আমি সময় পাইতেছিলাম না দেওয়ার মতন, তো আজকে দিলাম আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে সময় বাজে 9টা 8। আমি এখন যেতেছি মধুবাগ, কারণ তেজগাঁ এরিয়াতে এখন কোনো ট্রিপ থাকবে না, তাই মধুবাগ যাচ্ছি, যে মধুবাগ গিয়ে দেখি যে আর একটা ট্রিপ পাই কিনা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার অফিস টাইম কিন্তু আগে 10টা থেকে ছিল, অনেক কষ্ট করে অফিস টাইম এখন 11টায় করছি। আগে ছিল 10টা থেকে 6টা, এখন হয়েছে 11টা থেকে 7টা। তো এটা আমার অনেক উপকার হয়েছে, কেননা আমি সকালবেলা রাইড শেয়ার করতে পছন্দ করি, আপনাদেরকে আমি আগেও বলছি, কারণ সকালবেলা রাইড শেয়ার করে মজা আছে, অল্প সময় বেশি টাকা ইনকাম করা যায়। আর সন্ধ্যার পরে আসলে সময়টাকে কাজে লাগাইতে পারি না, তখন ট্রিপও কম থাকে, দ্বিতীয়ত অনেক জ্যাম থাকে। আজকেও 11টা পর্যন্ত রাইড শেয়ার করবো, 11টার আগে আর কি 10:30 পর্যন্ত করব। তো হাতে এখনো 1-1.5 ঘন্টার সময় আছে, তো দেখা যাক কি হয়। চলেন নেক্সট ট্রিপ নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। যে জ্যাম লাগছে দিক দিয়া, দুইটা গাড়ি তো মুখোমুখি হয়েছে, তো জ্যাম লেগে গেছে, এখন একটু ছাড়ছে। নেন ভাই, আপনার লোকেশনটা কি ভাই? সোবানবাগ। আচ্ছা আচ্ছা, যাত্রীকে তুলে নিলাম, এবার গন্তব্য আবার সেই জায়গায়। সকালের প্রথম ট্রিপ যেখান থেকে শুরু হয়েছিল, আবার সেই ধানমন্ডি 32 যাচ্ছি। এখন দূরত্ব আছে প্রায় 7 কিলোমিটার, আর পাঠাওয়েপে ভাড়া এসছে 186 টাকা। সকালের তুলনায় ভাড়াটা একটু বেশি আছে, কারণ এখন সময় সকাল 9:10। অফিস টাইম মানে রাস্তায় ভালোই জ্যাম আছে, রাস্তায় জ্যাম থাকার কারণে অ্যাপে ভাড়াও এখন বেশি দেখাচ্ছে। যাত্রীকে সঠিক সময় তার গন্তব্যে পৌঁছে দিতে হবে, কারণ এটাই এখন আমার দায়িত্ব। ঢুকবো? থ্যাংক ইউ ভাই। 161 টাকা আসছে, থ্যাংক ইউ। কাস্টমারকে নামাই দিলাম, যদিও আমার ট্রিপের আয় হয়েছে 173 টাকা। এই যে এখানে লেখা আছে, পাঠাও আপনাকে 12 টাকা পরিশোধ করবে, মানে বাকি টাকাটা পাঠাও আমাকে দিয়ে দিবে। 173 টাকা হচ্ছে মোট আয়, কারণ যাত্রী ডিসকাউন্ট ছিল। রাস্তায় যে পরিমাণ জ্যাম দেখলাম ভাই, প্রচন্ড জ্যাম। যাই হোক, একটু দাঁড়াই, আমার মেয়ে আমারে ফোন দিছে, আমার মেয়ে ঘুম থেকে উঠছে, সে ফোন দিতেছে বারবার, একটু কথা বলে নি ভাই। জি ভাই শিওর, ওঠেন। আমার ব্যাগটা কি সামনে নিবো? বিসমিল্লাহির রহমানির রহিম। পেয়ে গেলাম আজকে 7 নম্বর ট্রিপ। এবার লালমাটিয়া থেকে যাচ্ছি বনানী, দূরত্ব 8.330 মিটার, আর পাঠাওয়েপে ভাড়া এসছে 217 টাকা। আর আমি এটাও বুঝে গেছি, এই ট্রিপটাই হতে যাচ্ছে আমার আজকের দিনের শেষ রাইড, কারণ সময় এখন 9:46। আমার অফিস শুরু হবে একটু পরেই, তাই এই ট্রিপটা শেষ করেই সোজা অফিসে ছুটবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকে রাইড শেয়ারিং শেষ করতে পারছি একদম মন মতো একটা ট্রিপ দিয়ে। বড় ট্রিপ, ভাড়াও ভালো আসছে। এখন মনে হচ্ছে সকালবেলা ঘুম ভেঙে বাইক নিয়ে বের হবার সব কষ্ট যেন এই একটা ট্রিপেই তৃপ্তি পেয়ে গেলাম। এটাই তো রাইড শেয়ারিং এর আসল মজা। পরিশ্রম করো, অপেক্ষা করো, শেষে সুন্দর একটা ট্রিপ এসে তোমার মুখের হাসি ফুটিয়ে তুলবে।
217 টাকা ভাই, বিকাশে দিতে পারেন। 018 যে আসছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাইয়া বিকাশে পেমেন্ট করলো 220 টাকা। তো এর আগে পর্যন্ত টোটাল ইনকাম করছিলাম, আপনাদেরকে দেখাইছি এই যে 720 টাকা, এখন যোগ যাবে 220 টাকা, তাইলে টোটাল 940 টাকা ইনকাম হয়ে গেছে। আর ঘড়িতে এখন সময় ঠিক 10:30। আর আজকের মতো আমি রাইড শেয়ারটা এখানে শেষ করতেছি। এই যে ভাই আজকের ইনকাম, ভাই আজকের ইনকামের টাকা, এই টাকার জন্য এত এত কষ্ট, সেই সকাল থেকে দৌড়ঝাঁপ করতেছি এই টাকার জন্যই। তো ঠিক আছে, টাকা পয়সা গোছানো শেষ, এখন ভাই ডিরেক্ট অফিসে যাইতে হবে। যদিও পাঠাও অ্যাপটা এখনো অন আছে, যদি যাওয়ার পথে কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে যাব, আর নাইলে খালি যাব, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আজকে টার্গেটটাও পূরণ হয়ে গেল। ভিডিও শুরুতে বলেছিলাম অফিস যাওয়ার আগে মাত্র 4 ঘন্টায় 1000 টাকার ইনকামের চ্যালেঞ্জ। আমি মোটামুটি চ্যালেঞ্জের কাছাকাছি চলে এসেছি। আজকে মোট 940 টাকা ইনকাম হলো মাত্র 38 কিলোমিটার বাইক চালিয়ে, আর সময় লেগেছে মাত্র 4 ঘন্টা। সকাল 6:40 থেকে 10:40 পর্যন্ত বাইক চালিয়েছি। আর এভাবেই অলসতার জীবন থেকে বেরিয়ে আসতে হয় ভাই। এই 4 ঘন্টা যদি আমি বাইক না চালাতাম, যদি বাসায় ঘুমিয়ে থাকতাম, তাহলে কিন্তু আমি এই 940 টাকায় কখনো ইনকাম করতে পারতাম না। এটা হচ্ছে আমার একটা এক্সট্রা ইনকাম। অনেকে ভাবেন চাকরি থাকলে আর কিছুই করার দরকার নেই, কিন্তু ভাই আজকাল একটা ইনকামে সংসার চলে না, সবকিছুতেই টাকা, আর সেই টাকার পেছনে ছুটে চলা এই আমি, আপনি, আমরা সবাই। আমরা কেউ কোটিপতি না, আমরা মাঝখানের মানুষ, যারা সকালে খালি পেটে বের হয় আর রাতে বাসায় ফিরে বিছানা শুয়ে ভাবতে থাকে আজকে যা করলাম এতে করে কি ঘরের মানুষগুলোর মুখে হাসি ফোটানো যাবে। আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকেই এই কথাগুলোর ভিতর নিজেকে খুঁজে পাবেন। এই ভিডিওটা আমি বানিয়েছি শুধু ইনকাম দেখানোর জন্য না, এই ভিডিওটা আমি বানিয়েছি তাদের জন্য যারা অলস হয়ে বসে আছেন, যারা ভাবেন আমার জীবনে তো কিছুই হচ্ছে না। আমি আপনাকে বলছি ভাই, কোনো কাজই না ছোট না, সেটা হোক রাইড শেয়ারিং, সেটা হোক ফুড ডেলিভারি, কিংবা অন্য যে কোনো কাজ। সৎভাবে পরিশ্রম করে উপার্জন করলেই আপনি একজন সম্মানিত মানুষ। শুধু একটা কথা মনে রাখবেন, নিজের ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার এই একটা শেয়ারেই কারো অলস জীবন বদলে যেতে পারে। এদিকে আমি এখন অফিসের নিচে বাইকটি পার্কিং করতে চলে আসলাম। এবার শুরু হবে আমার দ্বিতীয় কাজের যাত্রা। হাতে ধুলাবালি, তাই ফিঙ্গারপ্রিন্টও কাজ করলো না, একবারে 2 বার দেওয়ার পরে কাজ করলো। অফিস টাইম 11টায়, আর অফিসে ঢুকলাম 10 মিনিট লেটে। যাই হোক, আগে এসিটা ছেড়ে নেই। এতক্ষণ বাইকে বসেছিলাম, রোদে পুড়ে ঘামে ভিজে একদম একাকার অবস্থা। এখন একটু ঠান্ডা হয়ে নেই। এটাই তো আমাদের জীবন ভাই। পুরুষ মানুষের জীবন শুধু দায়িত্ব আর পরিশ্রম। এই যে আমার ডেস্ক, কম্পিউটার চালু করলাম। আমার সাথের কলিগরা এখনো অফিসে আসেনি, কারণ তাদের ঘুম ভাঙতে নাকি দেরি হয়। আর আমি তো সেই সকাল 6টায় ঘুম ভেঙে ছুটছি আমার বাস্তবতার পেছনে। এভাবেই চলে যাচ্ছে আমার জীবন। ভোরবেলা বাইক রাইড, দিনের বেলা অফিস, রাতে স্বপ্ন, আর মাঝখানে দায়িত্ব, দায়িত্ব আর দায়িত্ব। যাই হোক, এখন ফ্রেশ হয়ে নাস্তা করে কাজে বসি। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় পরিবারটাকে আগলে রাখতে পারি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এটাই আমার শক্তি। আল্লাহ হাফেজ।